আমি প্রথমে কাজগুলো তোমাদের দেখাবো, তারপর তোমরা বসে একবার প্র্যাকটিস করবে। ফাইনালি এই কাজটাই তোমাদের করতে হবে, তবে ম্যাথ থাকবে একটু কি। আমাদের ফাইনাল পরীক্ষায় এরকম একটা ম্যাপ দেওয়া থাকবে। ওকে, আমরা জানি যে কোনো ম্যাপ যখন দেওয়া থাকে তার একটা প্রবলেম থাকে, মেজর প্রবলেম, সেটা হচ্ছে কি জিও রেফারেন্সিং করা থাকে। তাহলে তোমাদের প্রথম যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে জিও রেফারেন্সিং করো এই ম্যাপটাকে, ঠিক আছে? প্রথম প্রশ্ন কি জিও রেফারেন্সিং করো। দ্বিতীয় প্রশ্ন থাকবে একটা শেপ ফাইল ক্রিয়েট করো এবং কোনো একটা নির্দিষ্ট ফিচার দিয়ে, আমি বলে দিব ফিচারটা কি, সেটা দিয়ে একটা ম্যাপ তৈরি করো। তো চলো আমরা প্রথমে জিও রেফারেন্সিংটা করি। আমাদের জিও রেফারেন্সিং করার সুবিধার জন্য আমরা এখানে চারটা পয়েন্ট আমি মার্ক করে দিয়েছি, এই যে হলুদ সাইন যুক্ত 1 2 3 4, এবং এই চারটা ম্যাপের চারটা পয়েন্ট আমি এখানে কোঅর্ডিনেট ভাবে দিয়ে দিয়েছি। ফাইনাল পরীক্ষায় তোমাদেরকে এভাবে একটা ম্যাপ দেওয়া হবে এবং চারটা পয়েন্ট দিয়ে দেওয়া হবে। তোমাদের প্রথম কাজ হবে এই ফাইল, এই যে ম্যাপগুলো আছে এটাকে একটা ডেস্কটপে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের মধ্যে নেওয়া। আমি প্রেফার করব ডেস্কটপে তোমার রেজিস্ট্রেশন নাম্বার কত 192300000 এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করবা। ক্রিয়েট করে ম্যাপ দুটোকে ওই ফোল্ডারের মধ্যে নিয়ে নেবে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আর কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে হ্যান্ড রেজ করবা। এখন ArcGIS Pro আমরা এই অল প্রোগ্রাম থেকে খুলে নিয়েছি। ফাইনাল পরীক্ষা আমরা এভাবে খুলে নিতে পারবো বা আমরা ওপেন করে দিব। মূল কাজটা হচ্ছে এই যে ম্যাপ, এই ম্যাপের মধ্যে আমাদের মূল কাজ, ম্যাপ ক্লিক করবা, ওকে দিবা। ওকে দিলে আমাদের একটা ম্যাপ দেখো অটোমেটিক বাই ডিফল্ট চলে আসে। এই ম্যাপটার নাম কি? বেস ম্যাপ। ভেরি গুড, এটা নাম হচ্ছে বেস ম্যাপ। আমরা চাইলে এই ম্যাপটা চেঞ্জ করতে পারি, বাট আমাদের এখন দরকার নেই ফাইনাল পরীক্ষাতে। আমাদের প্রথম কাজ হবে এই বেস ম্যাপটাকে, বেস ম্যাপের যে কোঅর্ডিনেট সিস্টেম সেটাকে ঠিক করে নেওয়া। সেটার জন্য ম্যাপের উপরে প্রথমে লেফট ক্লিক, তারপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবে, গিয়ে বাম সাইডে কোঅর্ডিনেট সিস্টেম আছে সেখানে ক্লিক করবে, তারপরে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, ওয়ার্ল্ড, WGS 1984, দেন ওকে। আবার এই ম্যাপটা এখন WGS 1984 এ কোঅর্ডিনেট সেট হয়ে গেল। এই পর্যন্ত কি বুঝতে সমস্যা আছে? ওকে, ভেরি গুড। এখন আমার যে ম্যাপটা আছে সেই ম্যাপটাকে আমার এখানে নিতে হবে। সেটা নেওয়ার জন্য ম্যাপে যাবে, ম্যাপে গিয়ে অ্যাড ডাটা, এই যে বেস ম্যাপের পাশে অ্যাড ডাটা, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথম যে অপশন ডাটা, অ্যাড ডাটা টু দা ম্যাপ, এটা ক্লিক করবে। ক্লিক করার পর আমার ম্যাপটা কোথায় আছে? ডেস্কটপে। কোন ফাইলের মধ্যে, কোন ফোল্ডারের মধ্যে? রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যে ফোল্ডারটা আছে তার মধ্যে আছে আমার ম্যাপটা। ওকে, আমি সেখানে চলে যাচ্ছি। এই যে ঢাকা সিটি ম্যাপ মার্ক করলাম, দেন ওকে। হ্যাঁ, এরকম আসতে পারে, ইয়েস নো তুমি যেটাই করো কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমার ম্যাপটা চলে আসছে, দেখছো? এখন দেখো ওয়ার্ল্ডের ম্যাপ হচ্ছে এত বড় আর আমার ঢাকা সিটির ম্যাপ হচ্ছে এত বড়, বিষয়টা অসামঞ্জস্যপূর্ণ না? ফলে আমি যখন এই ম্যাপটার কোঅর্ডিনেট গুলো বসিয়ে দেব তখন অটোমেটিক ছোট হয়ে যাবে এবং ওর জায়গা মতো সেট হয়ে যাবে। এটুকু ক্লিয়ার সবাই? এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে? ওকে, ভেরি গুড।
তাহলে আমি এখন সরাসরি এটা জিও রেফারেন্সিং করব। জিও রেফারেন্সিং নিয়ম হচ্ছে এই যে ইমেজারি বলে একটা অপশন আছে, এই ইমেজারি অপশনের মধ্যে যাবে, গিয়ে এই যে জিও রেফারেন্সিং আছে সেটার উপর ক্লিক করবে। তবে এই ক্লিক করার আগে তোমরা যে কাজটা করবে, যেহেতু এটা ঢাকা সিটির ম্যাপ, তুমি মূল বেস ম্যাপে ঢাকা সিটির কাছাকাছি যাবে। কাছাকাছি গেলে হবে কি, ও তোমার কোঅর্ডিনেট গুলো সহজে বুঝতে পারবে, ম্যাপ অটোমেটিক তোমার কোঅর্ডিনেট গুলো সহজে বুঝতে পারবে। তো আমি এই পর্যন্ত গেলাম। আর তোমার প্রশ্ন থাকতে পারে স্যার তাহলে আমার যে ঢাকা সিটির ম্যাপ সেটা কোথায় গেল, সেটা আমি একটু পরে এনে দিচ্ছি। জিও রেফারেন্সিং ক্লিক করলাম। ক্লিক করার পরে বামে দেখো ফিট টু ডিসপ্লে একটা অপশন আছে। ফিট টু ডিসপ্লে দিলে দেখো এই ম্যাপ সামনে চলে আসে। এখন আমার মূল কাজ শুরু হবে, এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্ট, ঠিক আছে? এটা যখন আমি ক্লিক করব তখন আমার এই কার্সরটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু আমার তো জিও রেফারেন্সিং পয়েন্টগুলো লাগবে। আমি সেই পয়েন্টগুলো কোথায় পাবো? আমার ফোল্ডারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটা তুমি খাতায় লিখে রাখতেও পারো, এই পয়েন্টগুলো তুমি খাতায় লিখে রাখতেও পারো। আমি সামনে নিয়ে নিলাম। এখন আমি দুটোকে পাশাপাশি রেখে কাজ করব। তুমি এটা খাতায় লিখে রেখেও কাজ করতে পারো। ওকে, তাহলে আমি প্রথমে যাব 1 নম্বর পয়েন্টে। 1 নম্বর পয়েন্টে গিয়ে প্রথমে আমি লেফট ক্লিক করলে এরকম হয়ে যাবে। এখন আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এরকম একটা বক্স আমার সামনে চলে আসবে। এখানে xy কোঅর্ডিনেটটা বসাতে হবে। উপরে যেভাবে আছে সেটা হচ্ছে দশমিক দিয়ে কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু আমার আছে কি ডিগ্রি মিনিটে কোঅর্ডিনেট সিস্টেম, ডিগ্রি মিনিট সেকেন্ডে। তো এটা আমাদের সুযোগ আছে শো কোঅর্ডিনেটস ইন ডিগ্রি মিনিট সেকেন্ড ডিএমএস। আমি এটার উপর যখন ক্লিক করে দিব আবার এই বক্সটা এভাবে চলে আসবে। এখন দেখো প্রথমে আছে লংগিটিউড, দ্রাঘিমাংশ, এই মানটা প্রথমে বসাতে হবে। তাহলে আমার দ্রাঘিমাংশ কত 1 নম্বর পয়েন্টের জন্য? 90 ডিগ্রি 22 মিনিট। তারপরে কি ইস্ট 90 ডিগ্রি 22 মিনিট 0 সেকেন্ড। তারপরে কিন্তু ইস্ট খেয়াল রাখতে হবে, ইস্ট যেন থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপরে ল্যাটিটিউড কত? অক্ষাংশ 23 ডিগ্রি 54 মিনিট 0 সেকেন্ড। দেন আমি ওকে দিয়ে দিব। এই ওকে দেওয়ার পরে অনেক সময় তোমার ম্যাপটা হারিয়ে যেতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তুমি বাম সাইডে ম্যাপের উপরে রাইট ক্লিক করে জুম টু লেয়ার দেবে, দিলে ম্যাপ অটোমেটিক তোমার জায়গায় চলে আসবে। জুম টু লেয়ার। আচ্ছা, একটা পয়েন্ট গেল। এবার যাব আমি 2 নম্বর পয়েন্ট। ঠিক একই কাজের পুনরাবৃত্তি করব 4টা পয়েন্টের ক্ষেত্রে। প্রথমে লেফট ক্লিক, তারপর রাইট ক্লিক। 90 28 90 ডিগ্রি 28 মিনিট 0 সেকেন্ড ইস্ট। ল্যাটিটিউড হচ্ছে 23 ডিগ্রি 54 মিনিট 0 সেকেন্ড নর্থ। দেন ওকে দিয়ে দিন। আবার আমরা গেছেন, আবারও একই কাজ, জুম টু লেয়ার। 3 নম্বর পয়েন্টে যাও, আবারও একই কাজ, লেফট রাইট। এবার 90 22 0 23 42 0। ওকে, তারপরে আমি 4 নম্বর পয়েন্টে যাব, লেফট রাইট 90 30 23 42 0। ওকে, এখন আমি এটাকে সেভ দিয়ে দিই। তাহলে আমার কিন্তু ম্যাপ মোটামুটি সেট হয়ে গেছে। হ্যাঁ, আমার জিও রেফারেন্সিং হয়ে গেছে। আমরা একটু তোমাদেরকে দেখাই যে আসলে জিও রেফারেন্সিং হয়েছে কিনা। অনেক সময় তোমাদের
অনেক কনফিউশন থাকে যে আসলে জিওরেফারেন্সিং হয় কি হয় না। এই যে দেখো আমার ম্যাপের রোড এটা এই রোডের সাথে মিলে গেছে, দেখছো একদম অ্যাডজাসেন্ট। এটা সামান্য চুল করে 19-20 হয়েছে কিন্তু মিলে গেছে, একদম ঢাকা সিটি ম্যাপের সাথে মিলে গেছে। আরো যদি তুমি আরেকটু সুন্দরভাবে দেখাই তোমাদের, যদি আমি এই ট্রান্সপারেন্সি কমাই দিই, এটা আমার এই যে নিচে এখানে নদী আছে, খেয়াল করে দেখো ম্যাপে নদী আছে, নিচে নদী আছে, ঠিক আছে? ফলে একদম মানে ওর মতো জায়গা খুঁজে নিয়ে একদম বসে যাবে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না যদি তুমি ভ্যালুগুলো জানো, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? জিওরেফারেন্সিং করার পর অবশ্যই সেভ দিবে, আমি সেভ দিয়েছি, এবার ক্লোজ জিওরেফারেন্সিং দিলাম। আমাদের একটা পার্ট কাজ শেষ, ম্যাপটা আমার জিওরেফারেন্সিং হয়ে গেল। এই পর্যন্ত কোনো প্রশ্ন? ওকে, এখন আসো আমাকে শেপ ফাইল ক্রিয়েট করতে হবে। শেপ ফাইল কোথায় ক্রিয়েট করতে হবে? আমার যে ডেস্টিনেশন ফোল্ডার আছে ডেস্কটপে রোল নাম্বার দিয়ে, ওই ফোল্ডারের মধ্যে কি করতে হবে? প্রথমে ভিউতে যাব, ভিউতে গিয়ে ক্যাটালগ প্যানে যাব, প্যানে গেলে ডান সাইডে এরকম একটা প্যান চলে আসে। প্যান চলে আসার পরে এখানে যে ফোল্ডার অপশন আছে, এই ফোল্ডারের সাথে তোমার ফোল্ডারটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার নিয়ম কি? ফোল্ডারের উপরে প্রথমে লেফট ক্লিক, তারপর রাইট ক্লিক, অ্যাড ফোল্ডার কানেকশন দিয়ে ডেস্কটপে গিয়ে তোমার এই ফোল্ডারটাকে ওকে দিয়ে দিলে ও কানেক্ট নিয়ে নেবে। এই যে দেখো আমি যদি এখন এটাকে খুললাম, এর মধ্যে তোমার ফোল্ডারটা আছে। এখন তুমি একটা শেপ ফাইল ক্রিয়েট করবে এই ফোল্ডারের মধ্যে, এটার উপরে আবার ক্লিক করলাম, রাইট ক্লিক করে নিউ, নিউতে গিয়ে শেপ ফাইল, ঠিক আছে? এখন এখানে কোন শেপ ফাইল তুমি তৈরি করবে? আমরা স্বাভাবিকভাবে একটা ফিচার দিয়ে তোমাদের একটা ম্যাপ তৈরি করতে হবে। আমি এখানে অনেকগুলো ফিচার দেওয়া আছে এই ম্যাপের মধ্যে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, থানা হেডকোয়ার্টার, রেলওয়ে স্টেশন, অনেক আছে। আমি থানা হেডকোয়ার্টার ম্যাপ তৈরি করি, আমি এখন ঢাকা সিটির থানা হেডকোয়ার্টার ম্যাপটা তৈরি করব, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দেব থানা আন্ডারস্কোর HQ। এখানে জিআইএস এর লেখার ক্ষেত্রে কখনো কোনো স্পেসিং ইউজ করবে না, সব সময় আন্ডারস্কোর বা কোনো কিছু দিয়ে কানেক্ট করে দিবে। ওয়ার্ডগুলো যদি আলাদা করে দাও ও সেগ্রিগেশনটা নিতে পারে। এখন বলো পলি জিওমেট্রিক টাইপ কি হবে? পয়েন্ট হবে। কেন হবে? আমার স্টেশনগুলো, এই যে একটা স্টেশন, এটা পয়েন্ট আকারে আছে। যদি রাস্তা হতো কি হতো? লাইন। যদি আমি বলতাম এরিয়া তখন কি হতো? পলিগন। সো আমি এখানে জিওমেট্রিক টাইপ পয়েন্ট নিয়ে নিলাম। এখানে আমাকে একটা কাজ করতে হবে যে কোঅর্ডিনেটটা সেট করে দিতে হবে। কোঅর্ডিনেটটা কি? জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ওয়ার্ল্ড WGS 1984 দিলাম। এখন আমি রান করে দিলাম। এ পর্যন্ত ক্লিয়ার? এখন দেখো আমি যখন থানা HQ শেপ ফাইল ক্রিয়েট করলাম, সাথে সাথে বাম সাইডে কিন্তু আমার থানা HQ চলে আসছে। আচ্ছা, এখন আমি বেস ম্যাপটাকে রিমুভ মানে টিক মার্ক উঠাই দিই। আমার বেস ম্যাপের আর কোনো কাজ নেই, এখন আমার এই ম্যাপটা নিয়ে কাজ। তো আমি কি করব? এখন একটা শেপ ফাইল তৈরি করেছি, এই শেপ ফাইলের মধ্যে আমাকে থানা হেডকোয়ার্টারগুলো মার্ক করতে হবে। তো আমি কি করব? এবার এডিটে যাব, এডিটে গিয়ে ক্রিয়েট দিব। ক্রিয়েট দিলে দেখো ডান সাইডে থানা HQ অ্যাক্টিভেট হয়ে গেল। আমি এটার উপরে ক্লিক করলে এরকম বিভিন্ন অপশন আসবে। প্রথম অপশনটা আমি মার্ক করে নিব। মার্ক করলে দেখো আমার স্ক্রল বারে এই যে ছোট্ট বৃত্ত এটা ঘুরতেছে,
তুমি যদি মনে করো তোমার বৃত্তগুলো একটু বড় করে নেবে, তাহলে এই বাম সাইডে এর উপরে একবার ক্লিক করবে। ক্লিক করে তুমি যদি মনে করো এরকম লাল নেবে, আমি লাল না নিয়ে একটু সবুজ নেব। তাহলে আমি কি করব, এই এখান থেকে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে গিয়ে কালারটা চেঞ্জ করে দেব। কালারটা আমি কি দেব, সবুজ। দেন অ্যাপ্লাই। তাহলে আমার এখন দেখো সবুজ ঘুরতেছে। এবার আসো আমি প্রত্যেকটা থানা মার্ক করব। এটা একটা থানা, যত জুম ইন করতে পারবে তত তোমার কাজ ভালো হবে। মার্ক করলাম। ওকে, মোটামুটি সবগুলো থানা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমার যে কাজটা করতে হবে, যে থানা এইচকিউ আছে এর মধ্যে গিয়ে আমার থানার নামগুলো বসাতে হবে। থানার নাম কোথা থেকে বসাবো, রাইট ক্লিক করলে অ্যাট্রিবিউট টেবিল আছে, এটা ওপেন করতে হবে। দেখো ওপেন করলে নিচে অনেকগুলো ফিল্ড চলে আসছে। এই বাই ডিফল্ট তিনটা ফিল্ড থাকে, কিন্তু আমার আরেকটা ফিল্ড লাগবে। আচ্ছা, তার আগে আমাকে ফাইলটা সেভ করতে হবে। আচ্ছা, এখানে প্রথমে আমরা যে এই যে পয়েন্টগুলো বসালাম, বসানোর পরে এই ডাটাটা এডিটের মধ্যে থেকে এখানে সেভ করে নিতে হবে। সেভ না করলে আমরা কাজ করতে পারবো না। সেভ করে নিলাম। এখন আমি রাইট ক্লিক করে অ্যাট্রিবিউট টেবিলে যাব। গেলে এই যে দেখো ফিল্ডের ডানে একটা প্লাস সাইন যুক্ত একটা অপশন আছে। এই প্লাস সাইনে আমি ক্লিক করলে আমার এখানে ফিল্ড যুক্ত করার একটা কলাম চলে আসবে। আমি এখানে যুক্ত করে দিলাম থানা নেম। ঠিক আছে, এখন থানা নেম আমরা কিভাবে লিখি, টেক্সট দিয়ে। আমরা এই যে ডাটা টাইপের ডান সাইডে তোমরা দেখতে পাবে না, কিন্তু এখানে একটা ডাউনওয়ার্ড একটা স্ক্রলের একটা অপশন আছে। এখান থেকে টেক্সটটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিব। এই সময় অনেক দেখো আমি একটা নতুন নিচে একটা ফিল্ড যুক্ত হয়ে গেছে, আমি চাইনি কিন্তু যুক্ত হয়ে গেছে। যদি এরকম যুক্ত হয়ে যায় কোনো সমস্যা নেই। এই যে থানা নেমের পরে একটা ফিল্ড যুক্ত হয়ে গেছে, এটা আমি মার্ক করে রাইট ক্লিক করে ডিলিট করে দিব। ঠিক আছে, আচ্ছা। এখন আমার থানা নেমগুলো আমি এখানে ইম্পোর্ট দিব। আমি যদি বাম সাইডে একের উপর ডাবল ক্লিক করি, এটা কোন থানা, ও ওই সেই থানার কাছে আমাকে নিয়ে যাবে। এটা কি থানা, উত্তরা থানা। উত্তরা। তারপর আমি 2 নম্বরে যাই, ডাবল ক্লিক করবা, ওইখানে চলে যাবে।
ওকে, এটা হয়ে গেলে আমি যদি এটা কেটে দিতে চাই, অটোমেটিক সেভ হয়ে যাবে, বাম সাইড থেকে আবার সেভ করে দেবে। এখন আমি এখান থেকে ম্যাপটাকে লেবেল করে দিচ্ছি। লেবেল করে দিলে দেখো আমার মূল ম্যাপটা তুলে দিলে আমার পয়েন্টগুলো সব হচ্ছে কি শূন্য হয়ে গেছে, কিন্তু আমার কি শূন্য হওয়ার কথা? আমার কি থানার নাম আসার কথা। সেক্ষেত্রে এই থানা এইচকিউর উপরে আবার ক্লিক করে লেভেল প্রপার্টিজ এর উপর যাবে, গেলে তো এখানে ফিল্ডের কথা আছে, ফিল্ডের নিচে এই যে অপশনগুলো আছে এটা বাদ দিয়ে দেবে। আর এই ফিল্ডের উপরে মাউস স্ক্রল করলে বা এই নিচে ক্লিক করলে দেখো থানা নেম আছে, এটা ডাবল ক্লিক করলে নিচে চলে আসবে। দেন তুমি যদি অ্যাপ্লাই দাও তোমার থানার নেমগুলো সব চলে আসবে। এখন আমার কাজ শেষ। আমার ফাইনাল যে কাজ সেটা হচ্ছে একটা সুন্দর A4 সাইজের কাগজের মধ্যে ম্যাপটাকে সুন্দরভাবে গুছিয়ে দেখা। সেজন্য যেটা করতে হবে, ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে নিউ লেআউট। আর আমরা ম্যাপ প্রিন্ট করি কোন কাগজে? A4 সাইজ। তাহলে ডাউনলোড ক্লিক করে A4 সাইজে ক্লিক করবা, একটা নতুন পেজ চলে আসবে। এখান থেকে ম্যাপ ফ্রেম আছে, ম্যাপ ফ্রেমে ক্লিক করলে দেখো তোমার ডান সাইডে যে কাজটা আছে সেই কাজটা দেখাবে। এটার উপর তুমি ক্লিক করবা, ক্লিক করলে ওই ম্যাপটা তোমার এখন এখানে আসবে। কতটুকু জায়গায় আসবে তুমি সেটা মার্ক করে দাও। আমি পুরো জায়গাব্যাপী আনবো, পুরো জায়গাব্যাপী আনলাম, কিন্তু এখানে অল্প একটু জায়গায় আসে। আমি যাচ্ছি পুরো পেজ জুড়ে এই ম্যাপটা দেখাতে। তখন কি করবে, এটা লেফট ক্লিক করে উপরে অ্যাক্টিভেট ক্লিক করবা। অ্যাক্টিভেট ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন তুমি তোমার মতো করে এটাকে সাজিয়ে নাও। আমি এরকম জায়গায় দেব, ঠিক আছে? এখন যে কোনো ম্যাপের কতগুলো ইম্পর্টেন্ট ফিচার থাকে, এগুলো ফিচার থাকে, সেগুলো আমি এখানে অ্যাড করি। স্যার অ্যাক্টিভেশন ক্লোজ করতে হবে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে অ্যাক্টিভেশন ক্লোজ করে দিতে হবে। ক্লোজ, এই যে এখান থেকে অ্যাক্টিভেশন ক্লোজ করতে পারো বা এখান থেকে ক্লোজ অ্যাক্টিভেশন করতে পারো। ক্লোজ করার পরে এই যে গ্রাফিক্স এন্ড টেক্সট, এখানে এই লেখা, এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আচ্ছা নিচে, এরপরে এখানে তুমি টেক্সটটাকে লিখতে পারবা। আমি কি লিখবো? থানা এইচকিউ অফ ঢাকা সিটি। অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে এখান থেকে ছোট করতে পারি। আবার এই জিনিসটা যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করলে ডান সাইডে আবার অপশনগুলো চালু হয়ে যাবে। আমি এখান থেকেও এই টেক্সটটা এডিট করতে পারবো, বিভিন্ন কালার করতে পারবো, সাইজ ছোট বড় করতে পারবো, বিভিন্ন কিছু করতে পারবো। তো আমার টেক্সটটা অ্যাপিয়ারেন্সের থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে নিলাম। আমি মনে করলাম কালার দিব, কালো না দিয়ে আমি নীল দিব, আর একটু আন্ডারলাইন করে দিব। তারপর অ্যাপ্লাই দিলাম। আচ্ছা, এখানে শ্যাডোর অপশনটা এই হয়েছে। আমি একটু শ্যাডো দিব। আমি একটু ডিজাইন করে দিলাম। এরকম তুমি যে কোনো ভাবে ডিজাইন করতে পারবে। এখন আমি একটা নট লাইন দিব। এখানে নট লাইন আছে, তোমার পছন্দ মতো একটা নট লাইন দেবে। স্কেল বার আছে, তোমার যেটা পছন্দ সেরকম একটা স্কেল বার দেবে।
লিজেন্ড, একটা লিজেন্ড এখানে একবার ক্লিক করলে এখানে লিজেন্ড চলে আসবে। এগুলো সবই এডিট করা যাবে, বুঝছো? যে তুমি মনে করলা লিজেন্ডটা আমি একটা বক্সের মধ্যে দেখাবো, তাহলে আমি এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এরকম ডান সাইডে অনেক অপশন আসবে। এই যে ফ্রেম, তুমি ফ্রেম কি দেখাবে? যদি দেখাতে চাও সেটা থাকুক। তারপরে হচ্ছে টেক্সট প্রপার্টিজ, এভাবে অনেকভাবে তুমি কাজ করতে পারো, মডিফাই করতে পারো। বাট এই মডিফাই গুলো আমি দেখাচ্ছি না এই কারণে যে তোমাদের এত মডিফাই করার দরকার নেই, এত কিছু মাথার মধ্যে নিলে তোমরা কাজ করতে পারবে না। যেভাবে আছো ওইভাবে থাকো, ঠিক আছে? কারণ আমাদের তো এখানে একটাই ফিচার, সেটা এইভাবে থাকো। এরপরে তোমাদের একটা জিনিস প্রায় দেওয়ার কথা বলে, বাট এটা খুব ম্যান্ডেটরি না, ল্যাটিটিউড লংজিটিউড। আমরা এখন এটাকে কাউন্ট করব না। ল্যাটিটিউড লংজিটিউড যদি দিতে চাও এর উপরে ক্লিক করবা, এখান থেকে গ্রিডের উপরে ক্লিক করলে ল্যাটিটিউড লংজিটিউড চলে আসবে। অনেক সময় আমরা বাইরের ল্যাটিটিউড লংজিটিউডটা রেখে ভেতরে দাগগুলো তুলে দিতে চাই, সেক্ষেত্রে আবার এই যে এই গ্রিডের উপরে এখানে ডাবল ক্লিক করলে এই যে কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টস থেকে এই গ্রিড লাইনটা আমি কেটে দিতে পারি। কেটে দিলে ভেতরে দাগ চলে যাবে। আবার চাইলে আমরা ইন্টারভেল সেট করে এগুলা ঠিক করতে পারি, যে আমরা এর মধ্যে 3টা বা 4টা দাগ দেব, কাস্টমাইজ করে অনেক কাজ করা যাবে। বাট আমি ল্যাটিটিউড লংজিটিউড দেওয়ার বিষয়ে অত এমফাসাইজ দিচ্ছি না তোমাদেরকে। তো এরপরে আমাদের ফাইনাল যে কাজ সেটা হবে এই ম্যাপটাকে এক্সপোর্ট করে একটা পিডিএফ ম্যাপ বানানো। সেক্ষেত্রে আমার শেয়ার অপশনে দিতে হবে, দিয়ে এক্সপোর্ট লেআউট। আমার ম্যাপটা কোন ফরম্যাটে বের হবে? পিডিএফ ফরম্যাটে। পিডিএফ দেওয়া আছে, যদি এখানে অন্য কোনো ফরম্যাট দেওয়া থাকে পিডিএফ করে নেবে। এখন প্রশ্ন হচ্ছে আমি ম্যাপটাকে কোথায় সেভ করব? আমার যে ডেস্কটপে ফোল্ডার আছে ওই ফোল্ডারে এখানে আমি ক্লিক করলাম। আমি এখন ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমার ফোল্ডারে ক্লিক করব এবং ম্যাপের নামটা দেব আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার। দিয়ে সেভ দিব। আচ্ছা, এখন যদি আমি এক্সপোর্ট দেই, আমার সাথে সাথে আমার যে ডেস্কটপে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে একটা ম্যাপ ক্রিয়েট হয়েছে। সেটা হচ্ছে কি নামে? চলো দেখি কি নামে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সেই থানা হেডকোয়ার্টার ম্যাপ, ঢাকা সিটি থানা হেডকোয়ার্টার ম্যাপ। এটা হচ্ছে আমার ফাইনাল কাজ। আমার ফোল্ডারের মধ্যে তাহলে দেখো কি কি থাকবে। একটা পিডিএফ ম্যাপ থাকবে, ফাইনাল কপি, অন্যান্য শেপ ফাইলগুলো থাকবে। আমরা পরীক্ষার সময় এই ম্যাপটা প্রিন্ট করে নিব আর এই কাজগুলো দেখবো যে ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো আছে। ওকে।